আপনি কি জানেন জান্নাতে হযরত মুসা আলাইহিস সালামের ঠিক পাশে কার থাকবার কথা ছিল? হযরত মুসা আলাইহিস সালাম নিজেও অবাক হয়ে গিয়েছিলেন যখন আল্লাহ তাকে বলল একজন সাধারণ কসাই হবে তার জান্নাতি প্রতিবেশী। কিন্তু কেন? কি এমন গোপন আমল ছিল সেই কসাইয়ের যা তাকে একজন পয়গম্বরের পাশে জায়গা করে দিল? আজকের এই কাহিনী আপনার চিন্তাধারা বদলে দেবে। আসুন জানি সেই মহান কসাইয়ের উপর আল্লাহর অভিনব এক কুদরতের গল্প। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথে কে থাকবে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, অমুক শহরের অমুক বাজারে যাও, সেখানে একজন কসাইকে পাবে, সেই হবে জান্নাতে তোমার প্রতিবেশী। মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই সেই কসাই অনেক বড় কোনো আলেম হবে, সারাদিন হয়তো তসবিহ পড়ে। তিনি সেই বাজারে গিয়ে লোকটিকে খুঁজে বের করলেন, কিন্তু দেখলেন লোকটি খুব সাধারণ। সে ব্যস্তভাবে গোশত বিক্রি করছে আর মানুষের সাথে সাধারণ কথা বলছে। মুসা আলাইহিস সালাম লোকটির পিছু নিলেন, লোকটির সাথে তার বাড়িতে গেলেন। মুসা আলাইহিস সালাম মেহমান হয়ে তার সাথে গেলেন। তিনি লক্ষ্য করলেন কসাই ঘরে ঢুকেই হাত মুখ ধুয়ে রান্না শুরু করলো। রান্না শেষ করে সে ঘরের কোনায় থাকা একটি বৃদ্ধা ও দুর্বল নারীকে আলিঙ্গন করলো। কসাই নিজ হাতে সেই বৃদ্ধা মাকে গোসল করালো, কাপড় বদলে দিল এবং অতি যত্ন করে লোকমা তুলে খাইয়ে দিল। খাবার শেষে সেই বৃদ্ধা মা কসাইয়ের কানে কানে কিছু একটা বললেন, আর কসাই মুচকি হাসলো। মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি কসাইকে জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধাকে, আর তিনি আপনার কানে কানে কি বললেন যে আপনি হাসলেন? কসাই উত্তর দিল, উনি আমার মা। আমি যখনই ওনার সেবা করি উনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করেন, আল্লাহ যেন তোমাকে জান্নাতে মুসা আলাইহিস সালামের প্রতিবেশী বানান। আমি হাসি এই ভেবে যে কোথায় মুসা নবী আর কোথায় আমি, সাধারণ এক কসাই, এটা কিভাবে সম্ভব? মুসা আলাইহিস সালাম তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, হে ভাই, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি মুসা, আর আল্লাহ আমাকে জানিয়েছেন যে জান্নাতে তুমিই আমার প্রতিবেশী। একজন সাধারণ কসাই, কোনো বড় আলেম নয়, কোনো ধনী মানুষ নয়, তবুও শুধু মায়ের সেবা আর মায়ের দোয়ার কারণে সে জান্নাতে একজন নবীর প্রতিবেশী হওয়ার মর্যাদা পেল। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমাদের মা বাবা কি আমাদের উপর খুশি? যদি আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।